বর্তমানে সবচাইতে বড় যে টেনশন সেটা হচ্ছে রিজিকের টেনশন। বর্তমানে সবাই আমরা রিজিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। বাট এমন কিছু আমল আছে, যদি আপনি আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি রিজিক দিবে যেটা আপনি দুই হাতে নিয়েও শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1, এটা দোয়া আছে, দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। এবং যদি আপনি পারেন এই দোয়াটা আপনি নফল নামাজের শেষদারত অবস্থায় বেশি বেশি পড়তে পারেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর মানে হচ্ছে, হে আমার রব, আপনি আমার জন্য আপনার হালাল রিজিককে যথেষ্ট করে দেন এবং আপনি আমাকে হারাম থেকে দূরে রাখেন, মুখাপেক্ষীহীন করে রাখেন আমাকে। এবং আল্লাহ ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আপনার রিজিক দ্বারা, আপনার বরকত দ্বারা আপনি আমাকে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন। নাম্বার 2, যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে প্রতিদিন সকালবেলা যে সময় প্রায় সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাওয়ার পর থেকে নিয়ে একবারে মোটামুটি আপনি 11টা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি পারেন চাশতের নামাজ পড়বেন। যদি কোনো ব্যক্তি নিয়মিত চাশতের নামাজ পড়তে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের কোনো টেনশন রাখবেন না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? যে ব্যক্তি নিয়মিত চাশতের নামাজ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের টেনশন দূর করে দেবে। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার স্মৃতি শক্তি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এবং 3 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় আপনি যদি পারেন তাহলে সূরাতুল ওয়াকিয়া একটা সূরা আছে, 27 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় প্রায় অর্ধেকের পর থেকে একটা সূরা আছে, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়া যদি কেউ নিয়মিত তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের ভিতরে কোনো কমতি রাখবেন না। এজন্য রিজিক নিয়ে কখনো হতাশার কারণ নাই, রিজিক নিয়ে কখনো পেরেশানি হওয়ার কারণ নাই। যদি কোনো ব্যক্তি এই আমলগুলো ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে করতে পারে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ রিজিক দিবে যে রিজিকটা সে 2 হাতে নিয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই?